সবাই জানবে নিশ্চয়ই। নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের প্ল্যানটা ছিল আমাদের একটু ঘুরতে বেরোনোর। ঘুরতে ঠিক না, আসলে আমরা সিনেমা দেখতে যাব। তাই আমি আমার দিদি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আর সাথে দাদাভাইও ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর আজ ঘুরতে যাচ্ছি আমি, আমার দিদি আর দাদাভাই। তারপর আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। আর আমার অবস্থা দেখেছো, দুপাশে দুটো ব্যাগ নিয়ে অবস্থা আমার কাহিল। আর জানো তো আমাদের এখানকার ওয়েদারটা না কদিন যাবৎ এত জঘন্য অবস্থা। মানে দিনের বেলা রৌদ্র থাকে আর রাত্রিবেলা থাকে বৃষ্টি। আর এমন বৃষ্টি নামে যে কোথাও বেরোনোই যায় না। আর আজকে আমরা তো বেরোতে চাচ্ছিলামই না প্রথমে। তারপর দেখি আকাশে তারা দেখা যাচ্ছে, আর আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে। তো সেই জন্য রিস্ক নিয়ে আমরা বেরোলাম, কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু রেনকোট নিয়েই গেছিলাম। আর এখন হালকা হালকা গরম পড়ে যাওয়ার কথা, সেখানে এখনো পর্যন্ত আমরা সোয়েটারটাই ত্যাগ করতে পারছি না। বলো তো কেমনটা লাগে। তারপর শুরু হয়েছে আবার বৃষ্টি। তবে যাই হয়ে যাক, বৃষ্টির ঝড় বাদল যাই আসুক, ঘুরতে যাওয়া ঠিক কমবে না আমাদের, ওটা আমাদের থাকবেই। এই তো আমরা এখন জলপাইগুড়িতে পৌঁছালাম। আর হাতে আজকে অনেকটাই সময় নিয়ে আসছি। আজকে শো টাইম ছিল আমাদের 9:30। আর আমরা এখানে এসে পৌঁছালাম 9টার দিকে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, দেন আমরা সিনেমা হলে ঢুকবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জুডিওর সামনে, মানে জুডিওর পেছনেই তো এসবিএফ। সেম বিল্ডিং। হ্যাঁ, সামনের সেটাতে জুডিও, পেছনেরটাতে এটা। যাই হোক, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেন ঢুকবো। আর আজকে আমরা কি সিনেমা দেখতে আসছি? সাসপেন্স, যেটা সবাই জানবে নিশ্চয়ই। তোমরা গেস করো কি সিনেমা দেখতে আসছি আমরা। তো চলো আগে কিছু খেয়ে নিই। আমরা চলে আসলাম মিয়া অমরের সামনে। দিদি প্রথমে গিয়ে খাবারটা অর্ডার করে আসলো। আর আজকে না তেমন একটা তাড়াহুড়ো নেই। প্রত্যেকবার আসলে যেমন একটা তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, আজকে তেমন ব্যাপারটা নেই। তাই ধীরে সুস্থেই খাওয়া দাওয়া চলছে, কারণ সন্ধ্যাবেলায় তেমন একটা কিছু খেয়ে আসিনি এই বাড়ি থেকে। তো আমরা প্রথমে ভেবেইছিলাম কিছু খেয়ে তারপরেই ঢুকবো। আর এই জন্যই না হাতে একটু সময় নিয়ে বেরোতে হয়, কারণ এই যে আমরা আসলাম, আসার পরে যদি ঝটাপট ঢুকে যেতাম তাহলে আমাদের খাওয়াটাও হতো না। আর খালি পেটে কি দেখতেই বা ভালো লাগে। যাই হোক, আমার তো ভীষণই খারাপ লাগে। আমার পেট ভর্তি থাকবে, সব কিছু দেখেই মজা, ঠিক আছে। তো আজ আমরা সিনেমা দেখতে আসছি জলপাইগুড়ির এসবিএফে। এখানে মানে এই এসবিএফে আসা এই নিয়ে আমার 4বার হলো। তো আজ আমরা সিনেমা দেখতে আসছি ধুরন্ধর রিভেঞ্জ। ধুরন্ধর সিনেমাটা আমার আগেই দেখা হয়ে গেছে। তো ভাবছিলাম এটাও দেখে নিব, কিন্তু দাদাভাই বলল চল সিনেমা হলে গিয়ে দেখে আসি। ধুরন্ধর সিনেমাটা তো আমার দারুণ লেগেছিল। এবার ধুরন্ধর 2টাও যে এত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, কারণ 29 তারিখে হওয়ার কথা ছিল, সেখানে 19 তারিখে হয়ে গেছে, মানে অনেকটাই আগে। আর ধুরন্ধর 2 সিনেমার ক্লিপগুলো তো ফেসবুকেই দিয়ে দিচ্ছিল। আর আগে থেকে দেখলে না স্পয়লার পাওয়া যায়, যেমন আগের পরে কি হবে, এরপরে কি না হবে। তো জেনেই গেলাম, দেখে কি মজা। তাই বেশি দেরি না করে আমরা ঝটাপট চলে এসেছি। আর এখনো পর্যন্ত তোমরাও যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখো। এই তো তারপর আমরা ঢুকে গেলাম, এখন আমাদের চেকিং চলছে। আর আমরা টিকিট প্রতিবারের মতন কিন্তু অনলাইনেই কেটে নিই, কারণ এই অফলাইনে আসলে না অনেক ঝামেলা হয়, সিট পাওয়া যায় না। তাই আমরা কিন্তু অনলাইনেই টিকিটটা আগে থেকে কেটে নিই। তো চলো আস্তে ধীরে সুস্থে এখন ভিতরে যাওয়া যাক। আর আমি ঠিক জানি না, আমি ভাবছিলাম আজকে সিনেমাটা হয়তো ফাঁকা ফাঁকাই দেখব, কিন্তু 9:30টায় শো, তাও যে এত হাউসফুল থাকবে আমি সেটা আমি ভাবতেই পারিনি। তো এরপর আমরা বসে পড়লাম, আর একটু পরেই কিন্তু সিনেমা শুরু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ, বললাম না হাউসফুল ছিল। দেখো গোটা হলটায় ভর্তি লোক ছিল। তবে ভালো লাগে, আমি যতগুলো সিনেমা দেখতে আসছি এখানে সবগুলোতেই হাউসফুল ছিল। ফাঁকা ফাঁকা দেখলে না একদম মজা নেই। এই তো তারপর আমাদের সিনেমা শুরু হয়ে গেল। তো চলো আমি সিনেমাটা দেখি, দেন তোমাদের জানাচ্ছি আমাদের সবার কেমন লাগলো। এরপর ইন্টারভেল দিয়ে দিল, সাথে আমাদের খাবারটাও চলে আসলো। আর এখানকার পপকর্নটা, ইস, আমার যে এতটা ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ ভালো লাগে।
তো আমরা পপকর্নটা আর কোকটা এনজয় করছি আর জমিয়ে গল্প করছি কী কী দেখলাম না দেখলাম, কী বুঝলো, সবথেকে মেন কথা হচ্ছে এটা। এখনো পর্যন্ত যতটুকু দেখলাম ভালোই লাগলো, শুধু কিউরিওসিটি জাগছে এরপরে কী হবে, এরপরে কী হবে। এরপর আবার শুরু হয়ে গেল মুভিটা, তো বাকি মুভিটা দেখে নিই। এই তো ফাইনালি মুভিটা শেষ হলো আর আমরা 4 ঘন্টা সিনেমা হলে কাটালাম। আমার বলতে গেলে মুভিটা কোনো ভাষা নেই, ঠিক আছে? অসাধারণ, অসাধারণ, অসাধারণ লেগেছে। মানে এরকম মুভি আমার লাইফে মনে হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। এতটাই ভালো লেগেছে আমার। মানে খুব, খুব, খুব ভালো। তোমরাও সবাই সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখো। অনেক কিছু জানতে পারবে। আমরা যেটা জানতামও না এতদিন, অনেক কিছুই সেটা আমরা জানলাম, বুঝলাম। এর থেকে আর বেশি স্পয়লার দিব না। তোমরাও সবাই যাও, সিনেমাটা দেখো। আশা করি সবারই সিনেমাটা খুব ভালো লাগবে। তো আমাদের সিনেমা দেখা কমপ্লিট হলো প্রায় 12:30 একটা। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আর চারিদিকে রাস্তাটা দেখছো একদম শুনশান, কেউ কোথাও নেই। আর সবথেকে মেন ব্যাপার যে আজকে বৃষ্টি হয়নি, কারণ যখন ভেতরে ছিলাম তখন বাইরে কি হচ্ছে তখন তো বোঝা যায় না। তো বাইরে বেরিয়ে এসে দেখি যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি, ওয়েদারটা বেশ ভালো ছিল। এরপর আমরা চলে আসলাম ঝাজাঙ্গির পাংখা ধাবাতে। রাতের ডিনারটা হয়নি, তো ডিনারটা করতে হবে। আর এখানে হচ্ছে রুটি আর তড়কাটা খুব ফেমাস। আগেও খেয়েছি, কিন্তু আমার রুটি জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তো খেতে হবে, কিছু করার নেই। কারণ রাত 2টার দিকে আমার জন্য কোনো খাবারের দোকানই খোলা থাকবে না নিশ্চয়ই। তাই আমাকে এটাই খেতে হবে, কিছু করার নেই। এখানে দিদি এটাই দেখাচ্ছিল, এখানে 2টা 9 বাজে আর এখন আমরা হচ্ছে ডিনার করতে আসছি। মানে চোখের অবস্থা সবারই খুব খারাপ, সবাই ঘুমে মানে বিভোর। এতক্ষণ অন্ধকার মধ্যে ওই স্ক্রিনে এতক্ষণ তাকিয়ে থাকা, তাই না? 4 ঘন্টা। তো যাই হোক, এরপর আমাদের খাবারও চলে আসলো। তো আমরা এখন খাবো রুটি, তড়কা আর চা। কারণ এটাই পাওয়া যাবে, এর থেকে আর কিছু বেশি কিছু পাওয়া যাবে না। এখানে এটাই পাওয়া যায়। তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, আবার বাড়িও যেতে হবে, যদিও অনেকটাই রাত হয়ে গেছে। আবার যদি বৃষ্টি নেমে পড়ে, এটাই আমাদের সবথেকে বড় ভয়। এই তো সেখানে খাবার-টাবার কমপ্লিট করে ফাইনালি আমরা ধূপগুড়িতে এসে পৌঁছালাম। এখন আমরা বাড়ি যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা!